আমরা পিনাকি দাদা সহ, কনক সরোয়ার ভাই সহ, ইলিয়াস ভাই সহ যারা এই ডেইলি স্টার প্রথম আলোর এই অপকর্মকে প্রকাশ করে আমাদেরকে রাস্তায় নামার অনুপ্রেরণা দিয়েছেন, আপনারা আমাদের প্রেরণা, আপনাদেরকে স্যালুট জানাই। আমরা 1971 সালে দেখেছিলাম বিবিসি যখন নিউজ করত সেখানে হাটের মতো লোক হতো, সেই জন্য একটা কথা পরিচালিত ছিল, এটা হচ্ছে বিবিসির হাট বলে, দেখা যাচ্ছে সেখানে এই নামটা পরিচালিত হয়েছিল। পারি নাই স্বাধীনভাবে তাদের নিউজগুলো প্রকাশ করতে, সুষ্ঠু বস্তুনিষ্ঠ সংবাদপত্র তারা প্রকাশ করতে পারে নাই। জুলাই আন্দোলনের পরে যখন গণমাধ্যম তার স্বাধীনভাবে নিউজ প্রকাশ করার স্বাধীনতা পেয়েছে, ঠিক সেই সময়ও প্রথম আলো এবং ডেইলি স্টার টাইমস নিউজ করছে। তারা এদেশকে একটা বাইনারি রফকালচার চালু করছে, এই জাতিকে বিভাজন করার জন্য তারা সব সময় কাজ করে যাচ্ছে। তারা সুকৌশলে এই জাতিকে একটা বিভাজন সৃষ্টি করার জন্য সবসময় অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা দেখেছি বিগত 5ই এপ্রিল এই প্রথম আলো ছাত্র শিবির গ্রামের যে একজনের বাড়িতে, সাবেক এই ফ্যাসিস্টের একজনের বাড়িতে হামলাকে কেন্দ্র করে তারা শিবিরকে শাক দিয়েছে। তারা গত 7 এপ্রিল নরসিংদে একজন ব্যাংক কর্মকর্তাকে যে তারা হচ্ছে শিবিরকে ট্যাগ দিয়ে বলছে তার উপরে হামলা হয়েছে, অথচ সেখানে ছাত্র শিবিরের কেউ ছিল না। এভাবে করে তারা ছাত্র শিবিরকেও দিয়েও ব্যাপকভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। ছাত্র শিবিরের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে। এবং আমরা এদেশের জনমানুষকে আমরা বলতে চাই, এই প্রথম আলো এবং ডেইলি স্টার তারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছে। তারা বিভিন্ন এজেন্সিকে তাদের মুখপাত্র হিসেবে এই প্রথম আলো এবং ডেইলি স্টার কাজ করে যাচ্ছে। এই জাতিকে তারা বিভ্রান্তকর একটা পরিবেশ সৃষ্টি করার জন্য, একটা বিভাজন করার জন্য এই প্রথম আলো এবং ডেইলি স্টার কাজ করে যাচ্ছে। যে এই প্রথম আলো এবং ডেইলি স্টারকে সামাজিকভাবে বয়কট করা উচিত। আমরা সামাজিকভাবে এই প্রথম আলো এবং ডেইলি স্টারকে বয়কট করতে চাই। আর তারা যখনই আমাদেরকে নিয়ে, এদেশকে নিয়ে অপপ্রচার, মিথ্যা নিউজের ছড়াছড়ি করবে, তখনই আমরা আইনানুগ ব্যবস্থা নিব। আইনানুগ ব্যবস্থা নিয়ে এদেরকে এদেশ থেকে বিতাড়িত করার চেষ্টা করব। তারা, আমরা বলতে চাই, এখন আমরা দেখি খুব সুকৌশলে আওয়ামী লীগ ফ্যাসিস্টকে তারা পুনর্বাসন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা যদি আওয়ামী লীগের প্রতি এত ভালোবাসা থাকে, এত দরদ থাকে, তাহলে তারা মামার বাড়ি দিল্লিতে চলে যাক শেখ হাসিনার মতো। সেখানে তারা রিপাবলিক যেমন নিউজ করে, সেখানেও তারা দেখাচ্ছে তাদের পাশে একটা অফিস নিয়ে তারা চালাক। আমরা এদেশকে আসলে, এদেশে প্রথম আলো এবং ডেইলি স্টারের বায়াস নিউজ আমরা দেখতে চাই না। এদেশের মানুষের নিতে চাচ্ছে না এই প্রথম আলো এবং এই ডেইলি স্টারের অপপ্রচার। তারা, এই দেশের মানুষ এখন প্রতিবাদ জানাতে যাচ্ছে। দেশে এখন বর্তমান গণমাধ্যম স্বাধীনভাবে তাদের নিউজ প্রকাশ করতে পারে, কিন্তু এই সুযোগ নিয়ে এই প্রথম আলো ডেইলি স্টার যে অপপ্রচার চালাচ্ছে, এটার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ভাই ভাই দাঙ্গা বাঁচাতে চায়, তারা আর কেউ নয়। লোকে বলে প্রথম আলো, আমরা বলি প্রতারক আলো। লোকে বলে ডেইলি স্টার, আমরা বলি এটা হচ্ছে দিল্লি স্টার। কেন এই সময়ে আমরা প্রথম আলো এবং ডেইলি স্টারের বিরুদ্ধে বর্জনের আহ্বান করছি? দিল্লির প্রেসক্রিপশনে যে মিডিয়াগুলো চলে, তারা আমাদের এই ঐতিহ্যকে, আমাদের এই সংস্কৃতিকে তারা ধারণ করে না, ওদের থেকে শিক্ষা নেয় নাই। আবার ওই দেশে তারা আমাদেরকে অপমান করে। কাজে প্রথম আলো ডেইলি স্টার একই সুরে কথা বলে, আমরা এদেরকে বর্জনের আহ্বান করছি। এদেশের যত জঙ্গি নাটক হয়েছে তার পেট্রোনাইজ করেছে প্রথম আলো ডেইলি স্টার বিভিন্ন ভাবে। কয়েকটির কথা বলবো। শাপলা চত্বরের যে মুজাহিদদের সংগ্রাম, দেশের স্বাধীনতার সংগ্রাম, এই সংগ্রামে তারা থেকে কালিমা লিপ্ত করেছে। বায়তুল মোকাররমের গেটে কারা বা কে বই পুড়িয়েছে, এটাকে হেফাজতের নামে তারা প্রচার করেছে। সব ডকুমেন্ট আছে। এই দেশের সন্তান, আন্তর্জাতিক অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য, তিনি বহুবার সতর্ক করেছেন। এই প্রথম আলোর যে অপকর্ম তিনি প্রকাশ করেছেন, তিনি নানানভাবে আমাদেরকে সচেতন করেছেন। আমরা পিনাকি দাদাকে আজকের এই মানববন্ধন থেকে শ্রদ্ধা জানাই। তিনি আমাদেরকে রাস্তায় নামার অনুপ্রেরণা দান করেছেন। তিনি তথ্য দিয়েছেন প্রথম আলো রয়ের টাকায় চলে, এখনো পর্যন্ত প্রথম আলো এটাকে বিট করে নাই। তিনি দাবি করেছেন ভারতীয় হাই কমিশনের সাথে এই প্রথম আলো ডেইলি স্টারের গোপন যোগসাদৃশ্য আছে। আমরা দেখি নাই, প্রথম আলো এটার প্রতিবাদ করেছে। আমরা ধরে নেব তোমার নীরবতায় এটাকে সমর্থন করে এবং স্যালুট জানাই পিনাকি ভট্টাচার্যকে এই চমৎকার তথ্য দেওয়ার জন্য। আপনারা এই হলুদ সাংবাদিকতাকে রুখে দিন। আপনাদের সহযোগিতা প্রয়োজন আছে। আমরা পিনাকি দাদা সহ, কনক সরোয়ার ভাই সহ, ইলিয়াস ভাই সহ যারা এই ডেইলি স্টার প্রথম আলোর এই অপকর্মকে প্রকাশ করে আমাদেরকে রাস্তায় নামার অনুপ্রেরণা দিয়েছেন, এই মানববন্ধন থেকে তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। আপনারা আমাদের প্রেরণা, আপনাদেরকে স্যালুট জানাই।